आज देवसेवा ব্রতারম্ভ শুরু বা দামোদর ব্রতারম্ভ শুরু। আজ থেকে 1 মাস ধরে শ্রীমদ্ ভাগবত কথা পরিবেশন করবেন প্রভুপাদ শ্রী জয়িতা জয় গুরু। शरत स्वच्छ जलम पद्माकर सुगंधीना ना विशद वायुना बातम शवो गोपालको वनम। সকল গৌরী বৈষ্ণব জগতে ভজনের আস্বাদনের উপলব্ধির আনন্দের এক অনন্য সাধারণ ক্ষেত্র এই দামোদর মাস। গোস্বামীপাদ তাই প্রথমে প্রণাম করছেন দামোদরকে। শ্রী রাধা সহিত নত্বা শ্রী দামোদরম। হে রাধা দামোদর, তোমার চরণে প্রণাম। দামোদর যেন বলছেন, রাধা দামোদর, জগৎ তোমাকে প্রণাম করে। তোমার বর্তমান প্রণামের হেতুটি কি আকাঙ্ক্ষা করো? সত্যি কথাই, আকাঙ্ক্ষা ছাড়া আমরা জগতে কোনো কার্য করতে পারি না। ভগবৎ চরণে একটু প্রণাম করব, তার পিছনে কি রয়েছে? আকাঙ্ক্ষা। সোজা বাংলায় বলতে গেলে চাহিদা, ইংরেজিতে বলতে গেলে ডিমান্ড। চাওয়ার কারণটা কি? চাহিদার কারণটা কি? বলে সহজ কথা, অভাব, তাই চাওয়া। বস্তুর অভাব না থাকলে তো কেউ চায় না, কোনো বস্তুর অভাব থাকলে তবেই চাইবে। এই অভাবটা কৃষি। দেখুন মজার ব্যাপার, দেখুন একজনের হাই ব্লাড সুগার, হাই প্রেশার, ইউরিক অ্যাসিড হয়েছে। স্বাভাবিক বুঝতে পারছেন, মিষ্টি খাওয়া বারণ, অমুক খাওয়া বারণ, তমুক খাওয়া বারণ, পেঁপে সেদ্ধ, ওই কাঁচকলা সেদ্ধ ইত্যাদি খেয়ে কোনোরকম করে জীবন ধারণ করছেন।
কেউ তাকে বলবে আপনি কষ্টে আছেন, অভাবে আছেন, বলবে না। কিন্তু এই শুধু সেদ্ধ যার রোজগার কম সেই লোক যদি খায়, আপনি কি বলবেন? আহারে দেখেছো আয় নাই, কি করে পাবে, ভালো মন্দ খেতে পাবে? তার মানে ওই ভদ্রলোক কেন খাচ্ছেন না? তার সামর্থ্যের অভাব, তাই জন্য গ্রহণ করছেন না তা নয়। জিহ্বার স্বাদের থেকেও তার গুরুত্বপূর্ণ হয়েছে দেহটাকে রক্ষা করা, তাই তো? যদি উল্টোপাল্টা মিষ্টি খাওয়া আরম্ভ করে, এলোমেলো খাবার খাওয়া আরম্ভ করে, শরীরে জ্বালা হবে, রোগ হবে, অল্প সময় জীবন নাশ হতে পারে। তাহলে খাদ্যের উদ্দেশ্য জীবনকে রক্ষা করা। আমরা কি করি? জিহ্বার, মহাপ্রভু যার জন্য উল্লেখ করে দিয়েছেন, জিহ্বার লালসে ইতিউতি ধায় শিষ্ণুদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসে ইতিউতি ধায়, যে জীবকে গুরুত্ব দেয়। জীবের দুটো কাজ, একটা কাজ স্বাদ গ্রহণ, আজকে আমরা যে কাজ করব সেটাও স্বাদ গ্রহণ। সেটা কোন রস? জড়জগতের বিষয় রস নয়, লীলা রস আস্বাদন। বলছেন একজন সাধু মহাত্মা। মহাত্মা কাকে বলি? যার আত্মাটা মহৎ। আচ্ছা, এখন প্রশ্ন হলো, একটা গন্ডগোল বেঁধে যাচ্ছে। বলে কি গন্ডগোল? আত্মা কোথা থেকে আসে? শাস্ত্র বলছেন আনন্দাধ্যে মুখল্লুমানি ভূতানি জায়তে আনন্দেন জাতানি জীবন্তি যব প্রিয়ান্ত বিসংবিশন্তি। আত্মাটা কোথা থেকে আসছে? পিতামাতা দেহের জন্ম দেন, আত্মার জন্ম দেন না। তাহলে আত্মাটা কোথা থেকে আসছে? আত্মা আসছে পরমাত্মা থেকে। আত্মা বিকামস ফ্রম পরমাত্মা। তাহলে পরমাত্মা থেকে যদি আত্মা আসে, সেটাকে মহৎ আত্মা কোনটাকে বলা হবে? কি করে বলা হবে? আত্মা তো আমরা বলি মহাত্মা, তাই না? মহৎ আত্মা। তা আত্মা আবার খারাপ হয় কি করে? আগে না, আত্মা কখনো খারাপ হয় না। অর্থাৎ এখানে এইভাবে চিন্তা করতে হবে, আত্মা প্রত্যেকেরই সুন্দর। যেমন একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রিয়া হয়। দেখুন, আপনার আমাদের কথাটা যেন অন্যভাবে কেউ ব্যাখ্যা নেবেন না, আগেই বলে দিলাম। একই জিনিস বিভিন্নভাবে। মকবুল ফিদা হোসেন ভারতবর্ষের একজন বিশিষ্ট চিত্রকর। তিনি যখন সরস্বতী দেবী একটা নগ্ন মূর্তি আঁকেন, তাই নিয়ে মহারাষ্ট্রে অনেক হইচই হয়। আমাদের পত্রপত্রিকার লোকেরা বলে ওঠে অসহিষ্ণু দেশ। এগেছে কি হয়েছে? যত সব ধর্মান্ধ লোকের কর্ম, একই কাজ। আমাদের দেশ তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, উন্নয়নশীল দেশ, ফ্রান্স পৃথিবীর উন্নত দেশ। আমার এই সামারে যাওয়ার কথা ছিল। সেই উন্নত দেশে কি হলো, একজন শিক্ষক তিনি কি করলেন, একজন বিশেষ ধর্মের নবদ্বীপে বসে নাম বলতে সংকোচ হচ্ছে, তা অবস্থাটা বুঝতে পারছেন তো? বিশেষ ধর্মের প্রধানকে নিয়ে একটা ব্যঙ্গচিত্র এঁকেছেন। তার জন্য প্রকাশ্য রাস্তায় তার গলাটি দ্বিখণ্ডিত হয়ে গেল, ওপেন রোডের উপর। তা নিয়ে আমাদের দেশের কোনো লোকের, কোনো যারা বুদ্ধিজীবী, যারা তথাকথিত প্রগতিশীল, যারা তথাকথিত খুব উন্নত মানসিকতার পরিচয়, তাদের কোনো ভাবনা চিন্তা নেই। অদ্ভুত ব্যাপার, একই ঘটনা দু জায়গায় ঘটলো, উল্টো পাল্টা ব্যাপার। আমাদের দেশে আজকের ঘটনা,
পত্রপত্রিকা যারা পড়েন তারা দেখতে পারবেন। মথুরার কাছে একটি মেয়েকে বিশেষ ধর্মের কেউ প্রস্তাব দিয়েছে, কিন্তু সে মানেনি, ওপেন রাস্তায় গুলি করে দেওয়া হয়েছে। এখন দেশ অসহিষ্ণু নয়, কিন্তু কোথাও যদি পান থেকে অন্য জায়গায় চুল খসে যায়, ব্যাস গেল 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 রং উঠে যায়। আমার মোটা মাথা বুদ্ধিতে আসে না, তাহলে কেন হয়? বলে এটাই কারণ। তো একই জিনিস দু জায়গায় ঘটছে, প্রতিক্রিয়া দুরকম হচ্ছে। আমি দুটোই ঘটনা বললাম, আপনারা পত্রিকা ঘটলে পরে কালকেই পত্রিকা পাবেন, দেখে নিতে পারবেন। আর একটা যদি ওয়েবসাইট খোলেন বা ওয়েব পেজ খোলেন, দেখে নিতে পারবেন। দুটোই জলের জ্যান্ত, অর্থাৎ গত কালের ঘটনা, একটা গত পরশুর ঘটনা। যেটা বলতে যাচ্ছিলাম আমরা, তাহলে সুখ আনন্দ এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ব্যক্তির উপলব্ধির ব্যাপার। ওই যে বললাম আত্মা, আত্মা আসেন পরমাত্মা থেকে। আত্মাটা কখন মহৎ হয়? যখন দেহটি মহৎ কর্মে লিপ্ত হয়ে যায়, ওই আত্মার পবিত্র প্রকাশেতে, তখন তাকে আমরা মহাত্মা বলি। তা সাধু মহাত্মা তাদের কি হয়? বলছেন তাদের যতই ভোজন দেন না কেন, তাদের অন্তরে আনন্দ হয় না। কৃষ্ণ নামামৃত বিনে খায় যদি অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। কৃষ্ণ নামামৃত ছাড়া যদি ভালো মন্দ কিছু খাবারও দেওয়া হয়, তার সেটা ভালো লাগে না। তা দামোদর মাস আমাদের সুযোগ করে দেয় নিরবিচ্ছিন্ন হরিকথা শ্রবণী, লীলারস আস্বাদনে। করলে কি হবে? যারা সাধন ভজনশীল তাদের কথা আলাদা, আমরা সাধারণ মানুষ, আমাদের কি হবে? আপনারা জানেন বর্তমান করোনা কাল বলছে, চীন থেকে একটা জীবাণু প্রাণীজ ভাবে এসে গোটা পৃথিবীটাকে স্তব্ধ করে দিল। কেন স্তব্ধ রয়েছে? আমরা আমাদেরকে ভালোবাসি। দেখুন, কেউ কিন্তু ব্যস্ততার অজুহাত দিইনি। আমরা প্রায় বেশ কয়েক মাস গৃহবন্দী ছিলাম নিজেদেরকে। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, বাঁচিবারে চাই আমি, বাঁচিবারে চাই। আমরা সব বাঁচতে চাই, কিন্তু কেন বাঁচবোটা? কেন? কি লাভ? এই লাভটা আজকে আমরা চিন্তা করব। শুধু ভক্তমণ্ডলী, আজ আমরা দামোদর মাস করোনা কালের মধ্যে এসে পৌঁছেছি। দেখবেন সবাইকে বলা হচ্ছে লেবু খাও, হলুদ খাও, স্যানিটাইজার দিয়ে হাত ধোও। কেন? জীবাণুটাকে নাশ করার জন্য। ঠিক তেমনি আমাদের ভেতরেও বিকৃত লালসা, বিকৃত কামনার জীবাণু গোটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তা যদি দূর করতে হয়, তাহলে কি গ্রহণ করতে হবে? ভগবত কথা লীলা রস নিয়ত পান করতে হবে। পান করতে করতে কি হবে? ভিটামিন সি যেমন লেবু খেলে তৈরি হয়, তেমনি ভগবত কথা শুনলে আমি মজা করে বলি ভিটামিন ভি তৈরি হবে। ভগবত ভক্তি, ভগবত অনুরাগ তৈরি হবে। আর যদি ভগবত অনুরাগ তৈরি হয়, তা কি করবে? বিষয়ের প্রতি তোমাকে একটু দূরে সরিয়ে দেবে। ওই যন্ত্রণা তোমার ভেতরে আর ছুঁতে পারবে না। অনেক কাজে কিছু বোঝে না। আমার এক সন্তান গিয়ে আছে, আমি জোর করে বসিয়ে রেখেছি। বলে বাবা কিছু বুঝি টুঝি না তো। বলে বোঝার দরকার নেই। 1 ঘন্টা 100 ঘন্টা পাঠের পর আমি যদি বলি সাম আপ করুন, তো কি বলা হলো আজকে 1 লাইনে প্রকাশ? অনেকেই আমরা পেরে উঠবো না। অনেক কথা নবদ্বীপ বাদ দিয়ে নেমে বৃন্দাবনে রাধাকুণ্ডে পাঠ শুনতে বসেছি। ওঠার পর আমার 15-16 জন সন্তান আমার সঙ্গে পাঠ শুনেছেন। আমি বললাম বাবা বলতো কি আলোচনা হলো আজকে? 2 লাইনে বলতে হবে আমাকে। 20 জন সন্তান, 16 থেকে 20 জন বসেছিল, 1 জন মাত্র পারলো, তা অর্ধেক। আমার এমন কোনো পাঠ নেই যে তারা মিস করে, তাদের কাছাকাছি দিতে হয়। তাহলে তাদের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা? তাহলে কি হবে? বলে তবুও শুনতে হবে। কেন? কিছুই না বোঝে যেহ
শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, বুঝিবে রসের দ্বীপ, শুনিলেই হবে বড়হি। শুনলেই কল্যাণ হবে, অন্য কোনো চেষ্টা করতে হবে না। কিছুই না বোঝে যে হোক, শুনিতে শুনিতে সেহ, শুনতে শুনতে একদিন অবশ্যই হবে। একটা মজার গল্প আছে, এটা অবশ্য আজকের যুগের জন্য খাটবে না, আমাদের সময় দেখেছি গঙ্গার ঘাটে মায়েরা কলসি নিয়ে যেত, কেউ পিতলের কলসি, কেউ মাটির কলসি। তা আমি যে সময়ের কথা বলছি মাটির কলসি নিয়ে যেতেন। তো ওখানে পাথর আছে, কলসিটা রেখে তার স্নান করে জল নিয়ে আবার ফিরতেন। বেশ কয়েক বছর পর দেখা গেল পাথরটা ক্ষয়ে গেছে। বলে কি করে হলো রে? মাটির ঘষায় পাথর কি করে ক্ষয়? বলে একদিনে হয়নি, ওই রাখতে 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 পাথর পর্যন্ত ক্ষয়ে গিয়েছে। ঠিক তেমনি আমাদের বিষয় বাসানোর পাথর কৃষ্ণ কথা রাখতে রাখতে একদিন না একদিন ক্ষয়বেই। তাই আজকে আমরা ভগবত কথা শ্রবণের পূর্বে আমরা কি করলাম? লীলা রসের সেই পরম বিবিধ মূর্তি, সেই রাধা দামোদরকে প্রণাম জানালাম। দামোদর মাস, কথাটা হলো দামোদর। দাম মানে হলো রজ্জু, উদর মানে হলো কোমরে। বলে কোমরের রজ্জু এটা কিরকম? বলে না, এটাই উপলব্ধি করতে হবে। হরিভক্তি সুধাদয় গ্রন্থে ভগবান বলছেন সদা মুক্ত বিবন্ধস্মি ভক্তের সুস্নেহ রজ্জুবি। আমি সদা মুক্ত, কেউ আমায় বাঁধতে পারে না। কিন্তু বাধা পড়ি কখন আমি? এই নামটা সাধারণ রজ্জু নয়, ভক্ত স্নেহ রজ্জু। কার উদরে? পরমেশ্বরের উদরে। যাকে সত্যব্রত মুনি স্তব করতে গিয়ে বলছেন নমামি শরং, হে ঈশ্বর তোমাকে প্রণাম করি। এমন ঈশ্বর যার কোমরে আজ স্নেহের রজ্জু, প্রেমের রজ্জু এসেছে। অর্থাৎ ভগবান যখন কি দেখাচ্ছেন যে আমি পরম শক্তিশালী, স্বয়ং সম্পূর্ণ স্বাধীন হলেও ভালোবাসার বন্ধনে আমি বাধা পড়ে যাই। আর এই ভালোবাসা, এই ভক্তি কী করে হবে? বলছেন একমাত্র উপায় কি? ভগবত কথা শ্রবণ। বলছেন নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। এই যে ভগবত প্রেম, যা দিয়ে তুমি ভগবানকে বাঁধবে, ভগবান কি বলছেন? স্নেহ রুচ্ছুবি। স্নেহ বলতে গেলে প্রেম রুচ্ছুবি। এই প্রেমটা কি করে হবে? বলছেন শ্রবণ করতে করতে একসময় হৃদয়তে, যেমন লেবু খেতে খেতে ভিটামিন সি তৈরি হয়। একটা লেবু খেলে পরের দিন ভিটামিন সি লেভেল বেড়ে গেল নাকি? খেতে খেতে ভিটামিন সি লেভেলটা বাড়বে। হরিকথা শ্রবণ করতে করতে ওই ভেতরে প্রেম প্রীতি স্নেহ বাড়বে, আর তখন সা দিয়ে ভগবানকে বন্ধন করা যাবে। তো সেই রাধা দামোদর, তার কি আস্বাদন করবো? লীলা রস। মামুনি আদেশ করেছেন এবছর বেণুগীত আস্বাদন করার জন্য, আস্বাদন করানোর জন্য। আস্বাদন নিজে না করতে পারলে করবি করে, তা গুরু আদেশ মাতৃ আদেশ শিরোধার্য। আমি চেষ্টা করতে পারি, বাকিটা আপনাদের কৃপা। কারণ আপনাদের করুণা যদি না হয় তাহলে এই বিষয়ে প্রকাশ করা বড় দুরূহ বিষয়। তাকে প্রথম দিন আমরা কি দেখব? এই যে শ্রীমদ্ ভাগবত আমরা আস্বাদন করছি, বেণুগীত হচ্ছেন তার 21 অধ্যায়। আমরা একবিংশ বলি, 21 অধ্যায়। তাহলে কত কি আস্বাদন করতে চলেছি, একটা ভূমিকা আমরা তৈরি করে দিই। প্রথমে আমরা বলছি যে বিষয়ে আস্বাদন করছি সেটা হলো গোবিন্দের লীলা রস। লীলা কাকে বলে? প্রশ্ন আসতে পারে, লীলা আমরা কাকে বলবো? শাস্ত্র পরিষ্কার করে ব্যাখ্যা করছেন প্রপঞ্চাতিতাপি প্রপঞ্চানুকরণময়ী চ লীলা। বাংলা মানে করলে কি দাঁড়ায়? প্রপঞ্চের অতীত ভগবান যখন প্রপঞ্চকে অনুকরণ করেন তার নাম হলো লীলা। আমি যে বললাম অনেকে ব্যাপারটা হয়তো এখনো
বুঝে উঠতে পারিনি আমরা। আর একটু সহজ করে বলি, পত্রিকায় আমরা দেখলাম স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযানে দেখলাম প্রধানমন্ত্রী ঝাঁটা নিয়ে পরিষ্কার করছেন রাস্তা, পেপারে বড় করে ছবি দিয়েছে। আর রাস্তার যে সুইপার সে ভাবছে, আরে বাবা আমি তো ঝাঁটা নিয়ে রোজ ঝাঁটি, আমার ছবিতে পেপারে কোনোদিন ওঠে না, এই একই ঝাঁটা নিয়ে এই লোকটা ঝাঁট দিচ্ছে, এটা উঠলো কি করে? তার মানে ওনার ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে ছবিটা বিশেষ। ব্যক্তিটাকে প্রাইম মিনিস্টার, দেশের প্রধানমন্ত্রী। তাহলে এবার খেয়াল রাখতে হবে যে প্রধানমন্ত্রী যখন ঝাঁটা দেবেন, ঝাঁট দেবেন, তখন সেটাও একটা খবর হয়ে যাবে। কারণ আমি আপনি যদি মনে করি আমাদের বেলা হয় না কেন, অনেকে রাস্তাঘাটে এলোমেলো কথা বলে দেখবেন। আমরা নবদ্বীপবাসী তো, আমাদের এই অভিজ্ঞতা হয়। হ্যাঁ, তার সুতরাং খেয়াল রাখতে হবে। তাহলে লীলা কাকে বলে? প্রপঞ্চের অতীত পরমেশ্বর যখন এই প্রপঞ্চকে অনুকরণ করে, তোমার দেখে মনে হবে বোধহয় সাধারণ মানুষের মতো না। কৃষ্ণের যতক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। ইংরেজিতে বলতে গেলে জাস্ট লাইক দ্যাট, নট দ্যাট, ওই রকম। তা ভগবান যখন মানুষের মতো, বলো হঠাৎ করে ভগবান মানুষের মতো কাজ করতে যাবেন কেন? এই তো একটা ব্যাপার আছে। ওনাকে জিজ্ঞেস করে নাও, আরে প্রভু তুমি এই নররূপে লীলা করো কেন? ভগবান তখন উত্তর দিচ্ছেন, অনুগ্রহায় ভক্তানাং মনুষ্যং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যশ্রুত্বা তৎপরো ভবে। ভগবান কি বলছেন? অনুগ্রহায় ভক্তানাং, আমি আমার ভক্তদের অনুগ্রহ করবার জন্য এটা করি। ও সাবধান, গীতায় আমরা কি দেখেছি? তিনি কি বলেছেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। আবার এখানে বলছেন অনুগ্রহায় ভক্তানাং মনুসন্দেহমাশ্রিত। কোনটা ঠিক? আপনারা দেখেছেন অরিষ্টাসুর, তাকে বধ করবার জন্য ভগবানকে বেশি কিছু করতে হয় না, বুড়ো আঙুলের ছোঁয়া লেগেছে, উড়ে চলে গিয়েছে। তা কংসবধ করবার জন্য তার এত কায়দা কানুন করার দরকার ছিল কি? মাতৃগর্ভ থেকে বেরোলেন চতুর্ভুজ হয়ে, সোজা কংসকে ধরতেন, ওখানে বিনাশ করে দিতেন, ঝামেলা শেষ। ওই ঝড় জল রাত্রি, তার মধ্যে নদী পার, এইসব ঝামেলা দরকার কিছু। ভগবান বলছেন তোদের মাথা বড় মোটা, যতটা বুদ্ধিমান মনে করি ততটা বুদ্ধিমান নয়। দেখছিস না আমি কি বললাম? অনুগ্রহায় ভক্তানাং মনুসংগমাশ্রিত। যখন মানুষের দেহটা ধারণ করেছি তখন কি করতে হবে? মানুষ যা যা করে সেই ধরনের কাজ করতে হবে। জন্মেই কেউ এরকম মেরে ফেলে নাকি? তা আমি যেরকম করব। আর করি কেন? এই যে আমার ক্রিয়াকর্ম কি হয়? ভজতে তাদৃশী ক্রীড়া যশ্রুত্বা তৎপরভাবে। আমার যে ক্রীড়া, এই যে খেলা, এই যে লীলা, এইটা দর্শন করে কি হয়? আমার ভক্তদের বড় আনন্দ হয়। আমার ভক্তদের বড় আনন্দ হয়। জয় নিতাই জয় গুরু। জড়জগতের সঙ্গে কিন্তু আমি পার্থক্য করে দিচ্ছি, দয়া করে জড়জগতের সঙ্গে তুলনা করবেন না। একটা টুর্নামেন্ট হচ্ছে IPL, আমাদের দেশে হচ্ছে না করোনার জন্য, হচ্ছে কোথায়? সংযুক্ত আরব আমিরশাহিতে, দুবাই আর আবুধাবি। তো বলে কেন খেলা হচ্ছে? ক্রিকেটাররা অনেক টাকা পাবে। হ্যাঁ, প্রথমে তো ভাবছেন ক্রিকেটাররা টাকা পাবে, আবার কি বলে গাড়ি আছে, গাড়ি পাবে। তা ক্রিকেটাররা পাবে। তা আপনার কি বলে? না, ওই খেলাটা দেখে আমার কি হয়? মনে বড় আনন্দ হয়।
ওই তুলে তুলে ছক্কা মারে, বাউন্ডারির দিকে চলে যায়, দুর্দান্ত ক্যাচ। তাহলে এগুলো দেখে কি হয়, আপনার অন্তরে আনন্দ হয়। তা খেলাটা যত জমাট হবে আনন্দটা তত প্রগাঢ় হবে। তা জড়জগতের খেলা যেটা শেষ হয়ে গেলে তার কোনো আর ভ্যালিডিটি নেই, তা দেখে যদি আপনার আনন্দ হয়, তাহলে এবার ভেবে দেখুন অনাদির আদি প্রাণগোবিন্দের ক্রীড়া দেখে সাধুদের কতখানি আনন্দ হয়। এই আনন্দে কি হয় বলছেন, এই আনন্দ যদি আমরা কেউ প্রকৃতপক্ষে পাই, জগতের অনেক দুঃখ থেকে আমরা সরে আসতে পারি। এই দুঃখ যন্ত্রণা থেকে আমরা সরে আসতে পারবো। এই আমাদের দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দেবেন বলেই প্রভু লীলা করছেন। আর বলছেন তাহলে কীরকম, আপনি বললেন অনুগ্রহায় ভক্তানাং, ভক্তদের তো কোনো দুঃখ নেই। বলে এই তো গণ্ডগোল। অভাব দু ধরনের হয়, গরিবেরও অভাব হয়, বড় লোকেরও অভাব হয়। বলে গরিবের অভাব মানে একজন হঠাৎ এসে বললেন প্রভু 2000 টাকা দেবেন। কেন? এই করোনার সময় খুব বিপদে পড়েছি, মানে বাচ্চাটার ট্রিটমেন্ট করতে পারছি না, ওষুধ কিনতে পারছি না, কোনো কাজকর্ম নেই, ঘরে চাল কিনতে পারছি না। অর্থাৎ ওটা টাকাটা না পেলে ওষুধও কিনতে পারবে না, খাবারও কিনতে পারবে না, অভাব। দিলাম, কিনল সে। এবার আমার এক সন্তানের বাড়িতে গিয়েছি, অভিজ্ঞতা বলছি, তাদের বাথরুমে পর্যন্ত এয়ার কন্ডিশন মেশিন লাগানো। টোটাল বাড়িটার দাম বর্তমান বাজারে অন্তত 40 থেকে 42 কোটি টাকা হবে। একটা বিরাট শহরের হার্টে প্রায় 1 বিঘা 1.5 বিঘার উপর বাড়ি, বিরাট ব্যাপার। তা যে বাড়িতে যাই, আমি তো ভিখারি মানুষ, আমার বড় বাড়ি হলেই কি আর কি বলে কুটির হলেই কি, কোনো ঝামেলা নেই। তাই যাক বসেছি, সন্তানরা রাত্রেবেলায় গল্প কথা বলতে এসছে, দিনের বেলায় পাঠ ছিল, কীর্তন ছিল, কথা বলতে এসছে। তা আমাকে বলছে বাবা আমি একটু অর্থনৈতিক সংকটে পড়েছি। আমি মনে মনে ভাবলাম এই আবার কী কথা, বাথরুমের মধ্যে এয়ার কন্ডিশন মেশিন লাগানো, হ্যাঁ, মানে গোটা বাড়ি সেন্ট্রাল এসি, হ্যাঁ, বাড়িতে 4খানা গাড়ি, দারোয়ান, নেপালি দারোয়ান, হ্যাঁ, কত টি গার্ডেন, চায়ের ফ্যাক্টরি, আবার বলছি অর্থনৈতিক সংকট। আমি তো জানি তোরা বাবা বড় মানুষ বলে, হ্যাঁ বাবা একটা বড় টি গার্ডেন কিনবো, আর তার সঙ্গে একটা আপনার আশীর্বাদ থাকলে, বলাই যদি কৃপা থাকলে পরে একটা নতুন টি ফ্যাক্টরি হবে, তাতে বাবা 130 কোটি টাকা লাগবে টোটাল। আমি তো অ্যামাউন্ট শুনে চেয়ারে বসে আর নড়াচড়া করছি। 130 কোটি টাকা লাগবে? হ্যাঁ বাবা। তার মধ্যে বাবা আমাদের 70 কোটি টাকা আমাদের পুঁজি, আর ব্যাংক থেকে আমরা 50 কোটি টাকা লোন, আর প্রাইভেট লোন হবে 20 কোটি টাকা। তা আপনি কৃপা করবেন 50 কোটি টাকা লোনটা যেন হয়ে যায়। পেপারপত্র সব জমা দিয়েছি। অভাব, এখন দুটো অভাব যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না। এর কিন্তু অন্ন বস্ত্রের অভাব নেই, আরও বিশালতার জন্য সে তৈরি হচ্ছে। এখন আমাদের অভাব আর সাধুর অভাব দুটো কিন্তু আলাদা। আমাদের অভাব কি? আমাদের বিষয় যন্ত্রণা পাচ্ছি, তা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ভগবৎ চরণ ধরেছি। আর বলেন আকাশের চকরপক্ষী পিপাসায় মরে যায়, তবু কি করে? চাঁদের কিরণ ছাড়া কিছু পান করে না। আপনারা জানেন এক ধরনের পাখি আছেন যারা ওই বৃষ্টির জল ছাড়া অন্য কিছু পান করে না। আপনি যত ভালো ভালো জল, লেমনের ওয়াটার, মিনারেল ওয়াটার তাদের দেন না কেন, বৃষ্টির জল ছাড়া ওরা পান করবে না, শুকিয়ে মরে গেলেও পান করবে না। পাখিটির নাম কি? চাতক পাখি। তাহলে চাতক পাখি যেমন ওই বৃষ্টির জল ছাড়া কিছু পান করবে না, বৃষ্টি না হলেই তাদের অভাব, ঠিক তেমনি সাধু কৃষ্ণ কথামৃত ছাড়া অন্য কিছু পান করে না, ওই বিরহটাই তাদের অভাব। আমাদের অভাবের সঙ্গে যদি তাদের অভাব তুলনা করি তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা কি দেখলাম? তাহলে অনুগ্রহায় ভক্তানাং মনুষ্যংদমাশ্রিত। ভগবান বলছেন ওই অসাধু দমন তো আমার এক মুহূর্তের ব্যাপার। আমি কেন ক্রীড়া করি? সাধুদেরকে কি দেওয়ার জন্য? আনন্দ দেওয়ার জন্য। আর সাধুর আনন্দ বলে যারা মাঠে গিয়ে টিকিট কেটেছে, আমি যেমন নিউ ইয়র্কে গিয়েছিলাম,
ইউএস ওপেন যেখানে হয় স্টেডিয়ামটা আমায় দেখালো, বলছে বাবা টিকিটের দাম প্রচণ্ড। তা যারা ডাইরেক্ট খেলা দেখে তারা পয়সা লোক, তারা দাম অনেক পয়সা দিয়ে টিকিট কেটে খেলা দেখে, আর আমরা কি দেখি টিভিতে দেখি, মাঝে মাঝে বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট আসে। ঠিক তেমনি সংসারে আমরা যারা ওই সাধুরা কি করছেন ধনী, তারা ডাইরেক্ট লীলা দর্শন করছেন, আমরা তাদের কৃপার ছায়ায় ওই টিভিতে দর্শন করছি। তার মধ্যে আবার সংসারের বিজ্ঞাপনের বিরতি, মাঝে মধ্যে হাজার ঝঞ্ঝাট এসে আমাদেরকে বাধার সৃষ্টি করে। টিভিতে বিজ্ঞাপনের বিরতি হয় না? তাহলে এখানে ভগবান বলছেন অনুগ্রহায় ভক্তানাং মনুষ্যদেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যৎসুত্বা তৎপর ভাবিত। এই জন্য তিনি জগতের বুকে আসছেন, জড় জগৎ সমগ্র জগৎকে আনন্দ দেওয়ার জন্য, আবার নিজে আনন্দ পাওয়ার জন্য। এবার বেশ কি হলো, তাহলে আমরা পেলাম লীলা, এরপর কি আসবো রস। রস মানে কি? আস্বাদন। এখানে রস মানে কিন্তু অন্য কোনো রস নয়। রসের ব্যাখ্যাকে দিচ্ছেন শাস্ত্র, বলছেন অতীত্য ভাবনার মকশ চমৎকার ও কারিভূ। আমরা কি পাচ্ছি? লীলা রস একসঙ্গে করবো, যৌগিক পদ করবো লীলা রস। লীলাটা আলাদা, রসটা আলাদা। তা রস কাকে বলছেন? অতীত্য ভাবনার মকশ চমৎকার ও কারিভূ রীতি সত্যজ্জলে বাড়ম ততই ভি রসে মতা। বাংলা মানে করলে কি দাঁড়ায়? ভাবনার পথ অতিক্রম করে। বলে বাবা এটা আরো কঠিন বাংলা হয়ে গেল। ভাবনার পথ অতিক্রম করে যে চমৎকার বিষয়, যে আনন্দের বিষয় আমাদের সামনে প্রতিভূত হয়, যা হৃদয়কে নবনব আনন্দে পরিপূর্ণ করেন, তার নাম কি? রস। বোঝা গেল? একটা দৃষ্টান্ত তাহলে ভালো বুঝতে পারি। তাহলে বিষয়টা আমার নিজেরই মাথায় ঢোকে না, আমি তো একটু বুদ্ধি কম মানুষ। অতীত ভাবনার বদ্মকশ চমৎকার ও কারি, যেটা ভাবিনি কোনোদিন, এমন জিনিস পেয়ে গেছি, কিন্তু সেটা নিত্য নূতন হতে হবে। কিরকম? দেখুন, আমার সেবার প্রথমবার 2014 সাল। আপনারা ভাববেন না আবার যে দয়া করে যে আমি আমার মানে গরিমা প্রকাশ করছি, এটা জাস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর কিছু নয়। এবং দৃষ্টান্তের সঙ্গে মিলাচ্ছি, চেষ্টা করছি। 2014 সাল প্রথমবার আমেরিকায় যাওয়া হয়েছে, কানাডায় যাওয়া হয়েছে। তা আমার প্রাণপ্রিয় সন্তান যারা আমায় নিয়ে গেছে বলছেন, বাবা এখানে কোথায় ঘুরতে যাবেন বলো। তা কানাডায় যখন গিয়েছি, তা আমি বললাম চল একটু নায়াগ্রা জলপ্রপাত তোদের এখান থেকে কত দূরে, একটু দেখে আসবো। বাবা চলেন। তা গাড়ি করে আমায় নিয়ে গেল নায়াগ্রা জলপ্রপাত দেখতে। ভিখারি মানুষ, অমন দেশও কোনোদিন দেখিনি, ওই জিনিসও কোনোদিন দেখিনি। সে বিরাট জলপ্রপাত দেখে তো আমি হয়ে গেছি। এরকম আবার হতে পারে না। ক্যামেরা নিয়ে ছবি তুলছি, ট্যাব দিয়ে ছবি তুলছি, মোবাইল দিয়ে ছবি তুলছি, 3 হাতে 3টে, আর একটা হাত থাকলে হয়তো ওই হাত দিয়েও ছবি তুলতাম। এই 2 হাতে 2টো, আর একটা হাত নাই, তাই ছবি তুলতে পারছি না। এবং অনেকক্ষণ ধরে জলপ্রপাত দেখবার পর এবার আমরা এক জায়গায় বসেছি, বিশ্রাম নিচ্ছি। তা বিশ্রাম নিচ্ছি, তা আমাকে ফল টল এনে দিয়েছে, আমি ফল খাচ্ছি একটা পার্কে বসে। তো দেখছি ওখানকার যারা লোকজন তারা চলে যাচ্ছে, ও জলপ্রপাতের দিকে তাকায়ও না। তা আমি আমার প্রিয় সন্তানকে বললাম, দেখ বাবা এরা ওই নায়াগ্রা জলপ্রপাত তার দিকে তাকাচ্ছেও না। বলে বাবা রোজ দেখতে দেখতে ওদের চোখ পচে গিয়েছে। তার মানে পৃথিবীর যত সুন্দর বস্তু হোক না কেন, রোজ যদি তুমি দেখো তাহলে সেটা তোমার কাছে আর আনন্দের বিষয় হবে না। তাহলে এমন কোন বিষয় আছে যা আমাদের প্রতিদিন আনন্দ দেবে? এমন বিষয় দেখাতে পারবেন কি? তাহলে আছে। আমি এরপরে আরো 3 বার গিয়েছি, আর ওখানে যাইনি। তাহলে একবার তো গেলাম, এবার অন্য জায়গায় যাই। আমি মজা করে বলেছিলাম পাঠে যে 20 বছর ধরে প্রত্যেক বছর দার্জিলিংয়ে যায় এমন লোক আপনি খুঁজে পাবেন না। 30 বছর ধরে প্রত্যেক বছর মুকুটমণিপুর বেড়াতে যায় এমন লোক খুঁজে পাবেন না।
কিন্তু 30 বছর ধরে নীলাচলে পুরীতে যায় রথে, এমন লোক আপনাকে অনেক দেখিয়ে দেব। 50 বছর ধরে বৃন্দাবন যায় প্রতি বছর, এমন জন আমি আপনাকে অনেক দেখিয়ে দেব। কারণ ওটাই হলো রস, নিত্য নূতন, চিরন্তন, চিরশাশ্বত। প্রত্যেক দিন গৌরহরি দর্শন করেন অনেকে, নবদ্বীপবাসী দামোদর মাসে প্রত্যেক দিন দর্শন করেন। কিন্তু যখন গৌরহরির দরজা প্রথম খোলা হয়, সবার ভিতরে যে উল্লাস, যে অদ্ভুত আনন্দের বহিঃপ্রকাশ, জয় গৌর ধ্বনি, এতে মনে হয় যেন জীবনের প্রথমবার দেখলো। বলে না, কেন মনে হয়? নিত্য নূতন। এই নিত্য নূতন এই ভাবনাটাই হলো রস। তাই বলছেন অতীত্য ভাবনার বত্ম কশ চমৎকার কারিভু রীতি সজ্জলে বারণ ততেবি রসে মত। হৃদয়কে এমন আনন্দ, নিত্য নূতন আনন্দ দেবেন, তার নাম হলো রস। তাহলে কে পারে? ভগবানের লীলাই এই কাজ পারে। তাই আমরা বলি লীলা রস। বেশ, এই লীলারস আস্বাদন করতে গিয়ে আমরা কোথায় এলাম? লীলারস আস্বাদন করতে গিয়ে আমরা এলাম শ্রীধাম বৃন্দাবন। জয় নিতাই জয়। কেন? গোস্বামী তুলসীদাস বলছেন যে জগতের মধ্যে বৃন্দাবন হলেন সর্বশ্রেষ্ঠ। এমনকি বৈকুণ্ঠ, যেখানে ভগবান সর্বদা থাকেন, তার থেকেও শ্রেষ্ঠ। বলে কিরকম? গোস্বামী তুলসীদাস বলছেন যে দেখো, আমি একটা দাড়িপাল্লায় ওজন করেছি, বৈকুণ্ঠ একদিকে, বৃন্দাবন একদিকে। বলে কি হলো? গোস্বামী তুলসীদাস বলছেন বৃন্দাবন আর বৈকুণ্ঠ কো তোলে তুলসীদাস। কি অসাধারণ উপলব্ধি, সহজ কথায়। তোলে বলতে তোলা, তুলাদণ্ড। তুলাদণ্ড কাকে বলে? আমরা দাড়িপাল্লা বলি। এখন তো ইলেকট্রনিক দাড়িপাল্লা, ছেলেপেলের এখন আর বুঝবে না এই বলতে পারে। আগে আমরা দাড়িপাল্লায় বাজারে জিনিস মাপতে যেতাম, একদিকে বাটখারা ওজন আর একদিকে দ্রব্য, দুটো সমান সমান হলে বোঝা যেত জিনিসটা ঠিক আছে। তা বলছেন বৃন্দাবনের বৈকুণ্ঠ কো তোলে তুলসীদাস। তো যেদিকটা দাড়িপাল্লার কি হয়, যেদিকটা ভারী হয় সেদিকটা কি হয়, একটু নিচের দিকে নেমে যায়, আর যেটা হালকা হয় সেটা উপর দিকে উঠে যায়। তা বলছেন বৃন্দাবন আর বৈকুণ্ঠ কো তোলে তুলসীদাস। जो भारी, যেটা ভারী, সো রহো ভূতল। বৃন্দাবনটা ভারী, তাই ভূতলে রইল। হ্যাঁ, আর বৈকুণ্ঠ চড়ো আকাশ, বৈকুণ্ঠ হালকা, তাই উপরে উঠে গেল। তাই বৃন্দাবনের তুলনা কারোর সঙ্গে হবে না। তো যে কবিকা এখন বলছেন বৃন্দাবনম সখী ভুব বিতনতি কীর্তি যদ্দেব কিশুদ পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। বৃন্দাবনের এত গুরুত্ব কেন? যেখানে আমার গোবিন্দের চরণাম্বুজ পড়েছেন। এবার ব্যাপার আছে, চরণাম্বুজ তো দ্বারকাতেও পড়েছে, চরণাম্বুজ তো কুরুক্ষেত্রেও পড়েছে। তা বৃন্দাবনে চরণাম্বুজের এত দাম হয়ে গেল কেন? এই তো মজার ব্যাপার। এখানে ঘটনাটা ঠিক, দ্বারকাতেও ভগবান লীলা করেছেন, বৃন্দাবনেও লীলা করেছেন। দুটো জায়গায় লীলার মধ্যে তাৎপর্য আছে। বলে কিরকম? শুধু ভক্তমণ্ডলী, আমি খেলার দৃষ্টান্ত দিই। আমাদের সল্টলেক স্টেডিয়ামে খেলতে এসেছিলেন কে? লায়নেল মেসি, আর্জেন্টিনার বিখ্যাত ফুটবলার। সবাই টিকিট কেটে দেখতে গেছিল, খেলা দেখেওছে। কিন্তু আমি বলবো, তিনি বার্সেলোনার হয়ে যে খেলা খেলেন, সেই খেলাটা কি খেলেছেন? নিজের প্রতিভার পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, চেষ্টা করেছেন? বলে না, ওই পা বাঁচিয়ে খেলা, বাবা যদি পায়ে লেগে যায় কি বলে, অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে, স্পন্সর সরে যাবে। এখানে খেলেছেন কেন? পা বাঁচিয়ে। কারণ এটা অ্যামেচার টুর্নামেন্ট, অ্যামেচারও নয়, কোনো প্রাপ্তির জায়গা নেই, শুধুমাত্র লোক দেখানোর ব্যাপার। ওখানে ওই ধরনের গ্রাহক নেই, ওই ধরনের দর্শক নেই। কিন্তু এই লায়নেল মেসি যখন বার্সেলোনায় খেলেন, যখন ওয়ার্ল্ড কাপে খেলেন, তখন খেলার প্রতিচ্ছরণ অন্যরকম হয়ে যায়। তাহলে কেন? টার্গেটটা অন্যরকম, দর্শক অন্যরকম, টুর্নামেন্টটা অন্যরকম। তা জয়নিতাই জয়গৌর, একই খেলোয়াড় দু জায়গায় খেলছে, দুরকম খেলার ধরন, তাই না? এ তো জড়জগতের কথা বলছি। পারমার্থিক জগতে কি
অনাদির আদি গোবিন্দ বলছেন দেখ আমায় দোষ দিস না। এর কারণ আছে। কি কারণ আছে? আমার শ্রীজীব গোস্বামী বলছেন আমি বলছি তোদের গোবিন্দের হয়ে আমি বলছি দেখ বৃন্দাবনের গুরুত্ব কেন জানিস? বলছেন কেন? বৃন্দাবনের বৈশিষ্ট্যটা কেন? এখানে গোস্বামীবাদ উল্লেখ করে দিচ্ছেন ও রসবিশেষ বিশিষ্ট পরিকর বৈশিষ্ট্যম দৃশ্যতে। রসবিশেষ বিশিষ্ট পরিকর বৈশিষ্ট্যম দৃশ্যতে, ওখানে এইটা উপলব্ধি করবার শ্রোতা দর্শক রয়েছে, শ্রোতা রয়েছে, অনুরাগী জন রয়েছেন। তাই জন্য বৃন্দাবনে ভগবান নিজেকে উজাড় করে দেন। শাস্ত্র বলছেন ভগবানের তিনটে প্রকাশ। কি কি? হরি পূর্ণতম, পূর্ণতর, পূর্ণ ইতি ত্রিধা শ্রেষ্ঠ মধ্যাদ্বীমি শব্দই নাট্যৈজ পরিপাঠ্যতে প্রকাশিতা অখিল গুণা স্মৃত পূর্ণতম বুধৈ অসর্ব্যঞ্জক পূর্ণতর পূর্ণল্প দর্শক। ভগবানের তিনটে প্রকাশ, পূর্ণতম, পূর্ণতর, পূর্ণ। এক জায়গায় পূর্ণ, এক জায়গায় পূর্ণতর, এক জায়গায় পূর্ণতম। এক জায়গায় নিজেকে একটু প্রকাশ করেছেন, আরেক জায়গায় বেশি, এক জায়গায় সম্পূর্ণ প্রকাশ করেছেন। বলে ভগবানের মধ্যে এরকম বিচার কেন হয়? বলে বুঝতে পারবেন না, ভগবানের মধ্যে বিচার এরকম হওয়ার কথা নয়। চাঁদ যদি তোমায় পরিপূর্ণ দেখতে হয় তাহলে কোন রজনীর অপেক্ষা করতে হবে? রাস রজনী। ঠিক তেমনি ভগবানকে পরিপূর্ণ আস্বাদন করতে গেলে ব্রজেতেই আস্বাদন করতে হবে। কারণ বলছেন কৃষ্ণস্য পূর্ণতমতা ব্যক্তাভূত গোকুলান্তরে পূর্ণতা পূর্ণতরতা দ্বারকা মথুরা বিশু। গোবিন্দের পরিপূর্ণ প্রকাশ হচ্ছেন কোথায়? বৃন্দাবনে। আর পূর্ণ আর পূর্ণতর প্রকাশ কোথায়? দ্বারকা এবং মথুরায়। বলে এটা তো ভালো লাগলো না, ভগবানের মধ্যেই পক্ষপাতিত্ব ঠিক নয়। বলে পক্ষপাতিত্ব নয়, পক্ষপাতিত্ব নয়, পরিকরের অভাব, পরিকরের অভাব। আমরা চলতি বাংলায় একটা গল্প আছে বাবা, বুঝলেন কিরকম? একজন কলকাতায় বাড়ি, বিয়ে করেছে মেদিনীপুরের ডেবড়ায়। ডেবড়া থেকে নেমে আবার ভেতরে অনেক দূর যেতে হয়। তো এবার জামাই ষষ্ঠী এসেছে, মা বলছেন দেখ নতুন শ্বশুরবাড়ি যাবি, একটু কলকাতার ভালো মিষ্টি টিষ্টি নিয়ে যাস। দোকানে গিয়েছে, বিয়ে করতে গিয়ে টের পেয়েছে, তারপরে ওই অষ্টমঙ্গলা না কি বলে সেই করতে গিয়ে আরও ভালো টের পেয়েছে। বিয়ের সময় তো গাড়ি ভরে গেছে, আর অষ্টমঙ্গলার সময় তো গাড়ি নয়, প্রথমে ট্রেন, তারপর বাস, সেখান থেকে ঝাঁকড়া গাড়ি, সেখান থেকে ওই কী বলে ভ্যান রিক্সা, মানে শরীর মাজা প্রায় শেষ। তো দোকানে গিয়েছেন, দোকানে গিয়ে বলছেন দাদা ভালো 5 কিলো 2 কিলো দই আর গোটা 40 মিষ্টি দেন। দোকানদার গিয়েছে, বলে দাদা তলায় থার্মোকল দেন, পাশে শালপাতা দেন, ওপরে প্লাস্টিক দেন। লোকটা বলছে মশাই আপনি কি কাশ্মীরে যুদ্ধ করতে যাবেন নাকি? বলে দাদা আমার শ্বশুরবাড়ি যাওয়ার যুদ্ধ করা একই ব্যাপার। বলে আপনার শ্বশুরবাড়ি কোথায়? বলে আর বলবেন না, মেদিনীপুর চেনেন? বলে হ্যাঁ মেদিনীপুর চেনবো বাইকে। হ্যাঁ, বলে সেখানে ডেবড়া। আচ্ছা বলেন, আমাদের দেশের বাড়ি ডেবড়া। ডেবড়া থেকে নেমে আবার অমুক অমুক জায়গায় গিয়ে মানিকচন্দ্রপুর। দাদা কোন দোকানে এসছেন? এই আমাদের বাড়ি ওই মানিকচন্দ্রপুরে, আমাদের দেশের বাড়ি। কলকাতায় আমরা 2 ভাই থাকি, ওখানে 2 ভাই থাকি। বলেন কি? হ্যাঁ, ওখানেও আমাদের মিষ্টির দোকান আছে একটা। আপনাকে ভালো বুদ্ধি বলি শুনুন, আপনাকে এমনি মিষ্টি কিচ্ছু দিতে হবে না। আমি জানি ট্রেনে বাসে ওই ঝাঁকড়ায় আপনি ভাবছেন সব ঝাঁকিয়ে ঘোল হয়ে যাবে। আপনি সোজা খালি হাতে চলে যান, ওখানে আমাদের দোকান। হ্যাঁ, দেখবেন দেবালয় মিষ্টান্ন ভাণ্ডার লেখা রয়েছে। হ্যাঁ, এখানে যেমন আছে, ওই দোকান থেকে কিনে শ্বশুরবাড়ি চলে যাবে। তাহলে দাদা বাঁচালেন, ওই মিষ্টি নিয়ে আর দুলতে দুলতে যেতে হবে না, যথারীতি
মেদিনীপুরে গেছে ট্রেনে করে, সেখান থেকে ডেবরা, সেখান থেকে ওই ঝাঁকড়া গাড়ি করে শ্বশুরবাড়ি গিয়েছে, দেবালয় মিষ্টান্ন ভাণ্ডার খুঁজেছে। এবার মিষ্টির দোকান খুঁজে গিয়েছে, গিয়ে দেখছে, দেখে মাথা গরম হয়ে গিয়েছে, শ্বশুরবাড়ি যাবে, মান সম্মানের ব্যাপার। দোকানে বেলায় গিয়ে পৌঁছেছে, নিমকি আর কতগুলো মন্ডা ওই পিঠে পিঠে লাগিয়ে দেয় না, ওই পড়ে রয়েছে। দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে, দাদা আপনাদের কলকাতায় দেবালয় মিষ্টান্ন ভাণ্ডার আছে? দোকানদার বলছে, হ্যাঁ আছে নাকি। বলে, দাদা ওই দোকান আর আপনাদের দোকান তো মনে হচ্ছে কোথা থেকে কোথায় এলাম। হ্যাঁ, উনি আমায় বললেন আপনাকে কোনো মিষ্টি দিতে হবে না, আপনি যান ওখান থেকে নিয়ে শ্বশুরবাড়ি যাবেন। মানিজ্যতে পড়ে গিয়েছি। হ্যাঁ, আপনার দোকানে তো ওই মন্ডা পিঠে পিঠে লাগানো আর ওই সারাদিন উল্টে পড়া নিমকি ছাড়া কিছুই নেই। বলে, দাদা আমার উপর রাগ করেন না দাদা, বুঝেছি আপনার রাগটা। আমি যে রসকদম্ব ছানার জিলিপি বড় রাজভোগ তৈরি করবো এই গ্রামে নেওয়ার মতো আছে নাকি কেউ বলেন? আমি হলাম এই দোকানের মালিক, জানেন, ওই দোকানেরও এই দোকানেরও। আমি দাদা, আমার কাছ থেকে ভাইরা শিখেছি। আপনি আজকে অর্ডার দিয়ে দেন, কালকে সকালবেলা কলকাতায় কী পেয়েছেন তার থেকে ভালো পাবেন। বলে, তাহলে করেন না কেন? বলে, নেওয়ার মতো লোক নাই, ক্ষমতা থাকতেও তাই করি না। তা গোবিন্দ এখানে গোস্বামীপাদ বলছেন, গোবিন্দের অনন্ত লীলাময় তিনি, কিন্তু লীলা গ্রহণ করবার সামর্থ্য অন্য জায়গায় নাই, একমাত্র ব্রজেতে রয়েছে। তাই বৃন্দাবনে ভগবানের পরিপূর্ণ প্রকাশ, কৃষ্ণস্য পূর্ণতমতা ব্যক্তাভূত ককুলান্তরে পূর্ণতা পূর্ণতরতা দ্বারকা মথুরা বিশু। এই লীলা রসের মধ্যে আমরা আস্বাদন করছি কোন জায়গায়? শুধু ভক্তমণ্ডলী, আমরা আস্বাদন করছি মাধুর্য রস। আমরা আস্বাদন করতে যাচ্ছি কোন জায়গায়? মাধুর্য রস। এই মাধুর্যের দুটি ভাগ আছে। আজকে কিন্তু আমরা ভূমিকা তৈরি করছি, প্রেক্ষাপটটা তৈরি করছি, ধীরে ধীরে আস্বাদন করব। তাহলে বৃন্দাবনে এসে পৌঁছে গেলাম। বৃন্দাবন ওইভাবে তো যাওয়া যায় না যদি তিনি কৃপা করে না নেন, যদি অন্তরের ঐকান্তিক নিষ্ঠা না হয়, বৃন্দাবন যাওয়া হয় না। বলে, বৃন্দাবন গেলেও বৃন্দাবন যাওয়া হবে না। বলে, কেন? আমার গুরুদেবের একটা কথা আজকে আপনাদের বলব। তখন আমার বিবাহ হয় না, কি বিবাহ হয়েছে সবাই আর কি। আমাদের বৃন্দাবন যাওয়ার কথা। তা গুরুদেবকে কি বললাম আপনারা জানেন সকলে, আমার মাতৃদেবীর জন্মস্থান সুধাম বৃন্দাবন, সেই হিসেবে বৃন্দাবনে মাতুলালয়। তা বৃন্দাবন যাওয়া মানে আমাদের আনন্দের একটা জায়গা, তো যাব। তা গুরুদেবকে বললাম, যেহেতু আমরা এরকম বৃন্দাবন যাব। কবে? পরশু দিন। চট করে বললেন, তোমার তো যাওয়া হবে না বাবা। তাহলে কেন? টিকিট কাটা আছে ফ্লাইটে, কেন যেতে পারবো না? আপনার কোনো সমস্যা আছে, কোনো কাজ আছে? না বাবা, তা না। বুঝলাম ওনার কথার মধ্যে অন্য কোনো ইঙ্গিত আছে। তাহলে আপনি এইভাবে বললেন কেন? বলছেন, তুমি বললে বৃন্দাবন যাব, যাব বললেই যাওয়া হয় না। ব্রজেশ্বরী শ্রীমতী রাধারণীর কৃপাবতী দেখে সেইখানে যাওয়া যায় না। আমি বললাম, বলেন কত লোক ব্যবসার জন্য ঘন ঘন 15 দিন পর পর যাচ্ছে, বছর বছর যাচ্ছে। আবার এসে বলে আমরা বছর বছর যাই, 6 মাসে যাই, 3 মাসে যাই। তারা যাচ্ছে না, তারা তো বলে না একবারও রাধারানী নিয়ে যাচ্ছে। তখন আমাকে একটা দারুণ কথা বললেন, বাবা একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে। আমি বলুন। ধরো একটা লোক অন্ধ, চোখে দেখতে পায় না, তাহলে বেশ, কানে শুনতেও পায় না, তাহলে যা, কানও গেছে চোখও গেছে, বলে হ্যাঁ। প্যারালাইসিস হয়ে গেছে, স্ট্রোক হয়ে, পক্ষাঘাতগ্রস্ত। আবার যেমন তেমন নয়, সেরিব্রাল অ্যাটাক, ব্রেনও কাজ করে না, তা তো সবই গেছে। এবার বলো, এই লোকটাকে নিয়ে যদি কেউ বম্বে, মাইশোর, উটি, ব্যাঙ্গালোর ঘুরিয়ে নিয়ে আসে, কোনো লাভ আছে কি? এগুলো কোনো লাভ নেই। কারণ ফিলিংসই তো নেই। যেখানে যাচ্ছে সেটাকে উপলব্ধি করবে, সেই ফিলিংস যদি না থাকে তাও গিয়ে কী লাভ হবে? বলে হ্যাঁ, ঠিক তাই। যার ভেতরে ভগবত অনুরক্তি নেই, যার ভেতরে ভগবত আনুগত্য নেই, তার ভেতরে ফিলিং শক্তি নেই, সারা জীবন বৃন্দাবন দৌড়ালো কোনো লাভ হবে না। তখন বুঝলাম কথাটার গুরুত্ব কী। তাই শুধু ভক্তমণ্ডলী, তাই আমরা বৃন্দাবনে এসেছি বললেই হবে না,
তিনি কৃপা করে যদি আনেন তবেই সম্ভব। এই যে লীলা প্রেম বললাম, লীলারস বললাম, এই লীলারসের দুটি ভাগ কি, একটা হলেন মাধুর্য, একটা হলো বিপ্রলম্ভ, আর একটা হলো সম্ভোগ। সোজা কথায় বললে একটা হলো বিরহ, একটা হলো মিলন। রাধা গোবিন্দ লীলারসের দুটি ভাগ করা হয়েছে, একটা হলো বিরহ, একটা হলো মিলন। তা আমরা যে জায়গাটা আস্বাদন করছি কোন জায়গা বলছেন, বিরহের আবার চারটে ভাগ আছে। জানি না, জানি, খুব সুন্দর বিষয় এগুলো। বিরহের চারটে ভাগ। কি কি ভাগ? প্রথম হলো পূর্বরাগ, দ্বিতীয় হলো মান, তৃতীয় হলো প্রেম বৈচিত্র্য, চতুর্থ হলো প্রবাস। তাহলে পূর্বরাগের কটা ভাগ হলো? চারটে ভাগ। এই বিরহের কটা ভাগ পেলাম? পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য এবং প্রবাস। আমরা যে জায়গাটা আস্বাদন করছি সেটা হলো বিরহ রসের আস্বাদন। বলে এই আনন্দের মধ্যে বিরহটা কিরকম লাগে না, একটু মিলনের কথা বলা যাবে না? ভুল। গোস্বামীপাদ বলছেন, বিনা বিপ্লম্ভেন সম্ভোগ পশ্চিমশ্রুতি। বিরহ ছাড়া মিলন কখনো আনন্দের হয় না। ক্ষুধা যদি না থাকে, খাদ্যের প্রতি আগ্রহ থাকবে না। হ্যাঁ, আপনার পেট ভরা, আপনি সবে খেয়ে উঠেছেন, এমন সময় যদি আপনাকে কেউ দামি দামি রসগোল্লা, প্রাণ ভরা, হ্যাঁ, দামি শরবত দিয়ে বলে আপনি এমন খান, খেতে পারবেন? বলো না, না ভাই, আমি খাবো না। আর যদি 7 দিন কেউ না খায়, ওই অবস্থায় সামনে যা পাবে তার বিচার করবার শক্তি থাকবে না। তার মানে কি, ক্ষুধা খাদ্যকে আদরণীয় করে তোলে, তৃপ্তিদায়ক করে তোলে। যে দরিদ্র সে বোঝে ধনের মর্ম, ধনীর ঘরের দুলাল সে বোঝে না ধনের মর্ম কি। ঠিক তেমনি এখানেও তদ্রূপ। তা বলছেন বিরহ ছাড়া মিলনটা আনন্দের হয় না। গোস্বামীপাদ যার জন্য বলছেন, বিনা বিপ্রলম্ভেন সম্মুখ পশ্চিমশ্রুতি কাশাইতি বস্ত্রাদৌ বুধৌ রাগ বিবর্ধতে। কাপড় যেমন, কাপড়ের রঙ করতে দিই না আমরা, তাই যে কি বলে রবিন ব্লু আমাদের সময় ছিল, এখন আবার কী সব বেরিয়েছে, পেপারে টিভিতে বিজ্ঞাপন দেয় বেগুনি রঙের, উজালা। হ্যাঁ, আমার তো মনে থাকে না, কারণ কাপড় কাচাকুচির মধ্যে তো আমি যাই না। তা উজালার মধ্যে, বালতির মধ্যে আপনি কাপড়টাকে ঝাপাং করে চুবিয়ে দেন, সাদা কাপড়। আগে সাবান দিয়ে ভালো করে কেচে তার ময়লাটাকে দূর করে এবার ওই পরিষ্কার কাপড়টা নীলের বালতিতে বা উজালার বালতিতে ডোবানো হয়, তবে রঙটা ধরবে। ঠিক তেমনি বিরহের খাড়ে হৃদয়ের সমস্ত অন্ধকার বিদূরিত হলে পরে মিলনের রঙটা ভালো করে সেখানে ধরবে। হ্যাঁ, যেখানে বিরহ নাই সেখানে মিলনের আনন্দ নাই। আবার মহাজন কি বলছেন দেখো, বিরহের থেকেও, মিলনের থেকেও বিরহটা অনেক উৎকৃষ্ট। বলে কেন? মিলন যখন হচ্ছেন তখন যে সময় মিলন হচ্ছে ওই সময়টুকুনি আনন্দ, ওইখানেই গোবিন্দকে পাওয়া যায়। আর বিরহের সময় কি হয় বলছেন, সঙ্গম বিরহ বিকল্পে বরমিহ বিরহনা সঙ্গমস্তস্যা সঙ্গে শৈব তথৈকা ত্রিভুবনপি তন্ময়ং বিরহে। বাংলা মানে করলে কি দাঁড়ায়? বিরহের সময় কি হয়েছে? রাধারানী জগৎময় গোবিন্দ দেখছেন। ছোট্ট একটা বর্ণনা দিয়ে আজকে আমরা ভগবত কথার ইতি টানব। উদ্ধব মহারাজ বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবন থেকে এসেছেন গোবিন্দের কাছে। গোবিন্দ উদ্ধব মহারাজ বসে রয়েছেন। উদ্ধব মহারাজকে গোবিন্দ বলছেন, বৃন্দাবনকে কেমন দেখলে? আমার মাকে কেমন দেখলে? আমার বাবাকে কেমন দেখলে? সখাগণকে কেমন দেখলে? সব বলছেন। রাধারানীর কথা জিজ্ঞাসা করছেন না, উদ্ধব মহারাজের বলছেন না। উদ্ধব মহারাজ মনে মনে ভাবছেন, প্রভু তুমি যদি না জিজ্ঞাসা করো আমিও করব না। শিশু গোবিন্দ থাকতে পারলেন না যে উদ্ধব সে কেমন আছে, কে সে প্রভু, কার কথা বলছো?
আমি কার কথা বলছি? উদ্ধব, তুমি বুঝতে পারছো না? আমি আমার প্রাণেশ্বরীর কথা বলছি, আমি আমার শ্রীমতীর কথা বলছি। বলো বলো উদ্ধব, সে কেমন আছে? উদ্ধব মহারাজ বলতে বলতে তার নয়নে জল। প্রভু, কি বলবো তোমায়? ভ্রমতি ভাবনা গর্ভে নির্নিমিত্তং হাসন্তি প্রথিয়সি তব বার্তা চেতনা চেতনেষু লুঠিত জীববিরাধা কম্পিতাঙ্গ মুড়ারে বিমর্ষ খেদোদ্গারে বিভ্রান্ত চিত্তা। প্রভু, ভ্রমতি ভবন গর্ভে নির্নিমিত্তাং হাসন্তি, রাধারানী পাগলের মতো দৌড়াচ্ছেন, কখনো হাসছেন কখনো কাঁদছেন। লুঠিত জীববি রাধা কম্পিতাঙ্গে মুড়ারে, আর কি করছেন? প্রতিহসিতম বার্তা, তোমার কথা জিজ্ঞাসা করছেন। কাকে? এই জ্ঞান নাই কার চেতনা আছে কার চেতনা নেই। ওই মেঘের দিকে তাকিয়ে চিনি চিৎকার করে তোমাকে চিন্তা করে বলতে আরম্ভ করলেন, মোর ধনশ্যাম এলে কি আজ কালো মেঘের বেশে, মোর ঘনশ্যাম এলে কি আজ কালো মেঘের বেশে, ধূর মথুরা নীল যমুনা পার হয়ে মোর দেশে, মোর ঘনশ্যাম এলে কি আজ কালো মেঘের বেশে। তাই যখন বিরহের মধ্যে রয়েছেন, যেখানে তাকাচ্ছেন সেখানেই গোবিন্দকে দেখছেন। সর্বজগৎ গোবিন্দময়। এখানে উল্লেখ করছেন, কি বলছেন? ত্রিভুবন তন্ময়ং বিরহে, ত্রিভুবন গোবিন্দময় দর্শন করছেন। তাই বিরহটা যেমন তেমন নয়, বড় আস্বাদনীয়। এই বিরহের মধ্যে পড়ছেন কি? এই বিরহের মধ্যে পড়ছেন পূর্বরাগ। এই পূর্বরাগের অন্তর্গত হলেন কে? আমরা যে আস্বাদন করতে চলছি বেণুগীত। পূর্বরাগের কোন জায়গাটায় কেমন করে আমরা আস্বাদন করার প্রচেষ্টা করব? শুধু ভক্তমণ্ডলী, আমরা পূর্বরাগের যে জায়গায় ধরব সেই জায়গাটা বড় অনিন্দ সুন্দর, চিরন্তন চির শাশ্বত। আমরা আস্বাদন করব গোপীগণ কেমন করে গোবিন্দকে আস্বাদন করছেন, উপলব্ধি করছেন। তবে আজ আর নয়, আবার আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায় আমরা আস্বাদন করব বেণুগীত। আমার গোবিন্দ লীলা আস্বাদনের এক অদ্ভুত চূড়ান্ত পর্যায়ে, যেখান থেকে আমরা ব্রজগোপিকাগণের নয়ন দিয়ে আমরা গোবিন্দ দর্শন করব, ব্রজগোপিকাগণের কর্ণ দিয়ে আজ আমরা গোবিন্দের কথা আস্বাদন করব। সেদি ভক্তমণ্ডলী, এখন আমরা কি করব? রাধা দামোদরকে প্রথমেই প্রণাম করেছি, তাই রাধা দামোদর মাস আমরা সবাই মিলে রাধা দামোদর অষ্টক কীর্তন করব। সবাই মিলে অন্তর অন্তরে বলুন বা মুখে বলুন, শ্রী রাধা দামোদর অষ্টকম নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানং যশোদাভীলু খলব্ধপমানং পরামিষ্টং ততো ধৃতগোপ্পা প্রদন্तं মুহুর্নৃত্যযুগं পৃজন্तं খরাম্বোজযুগমেন শাতঙ্কনেত্রং মুহুর্শাসকং পতিরেকাঙ্ককণ্ঠ স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবদ্ধং ইতি দৃক্ষলীলাভিরানন্দকুণ্ডে সাহসং নিমজ্জন্तं অক্ষবায়ন্तं তদীশিতকীশু ভক্তজিতত্তং পুনঃ প্রেমস্तं শতাবৃতিবন্দে বরং দেবমুখং ন মুখ্যবদিঙ্বা ন চন্নং বৃণেহং পরিষাদপিহ ইদং তে পূর্ণাথ গোপাল বালং সদা মে মনুষ্যাবিরস্तं কিমন্নৈ ইদং তে মুখাম্বুজভক্তনিলৈ প্রীতং কুন্তলে স্থিররক্তৈশ্চকোপ্পা মুহুশ্চমৃतं বিম্বভক্তধরং মে মনুষ্যাবিরস্তমালং লক্ষণাবৈ নমো দেব দামোদরনন্দ বিষ্ণু প্রসিদ প্রভো দুঃখজলাগ্নিমগ্নং কৃপাদৃষ্টিবিষ্টাদিদিनं বতামু গৃহানেষু মামগ্গমদক্ষিদৃশ্য কুবেরার্বজোবদ্ধমূর্তিব যদৎ তয়ামচিতো ভক্তিভাজো কৃতৌ চ তথা প্রেমভক্তি স্বর্ণমে ব্রজচ্ছ নমঃ শীঘ্রো মে অস্তু দামোদর নমস্তেস্তু ধাম্নে স্ফুটদীপ্তিধাম্নে তদীয়দরাজ বিশ্বস্য ধাম্নে নমো রাধিকাयै তদীয় প্রিয়াময়ী নমো লীলায় দেবায় দিব্যাং
इति पद्मपुराणे श्रीकांदनमयी संवादे श्री शतवतम निवृत्तम श्री राधा दामोदरष्टकम संपूर्णं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज प्रभुपाद ছিল রতন কৃষ্ণ গোস্বামী মহোদয় শ্রীমদ্ ভাগবত কথা পরিবেশন করলেন। আপনারা তখন ভাগবত কথা পরিবেশন শুনলেন, কেমন লাগলো?